এরকম একটি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা অনেকটাই কঠিন, কিন্তু নয়। দেখুন, এই যে এখানে লেয়ার প্যানেলের নিচে আমরা দেখতে পাচ্ছি অ্যাড টু লেয়ার মাস্ক আইকন। এই অ্যাড টু লেয়ার মাস্ক আইকনে একটি মাত্র ক্লিক করে দেব, কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে। বন্ধুরা, এটা খুব সহজ এবং একটি আদর্শ টেকনিক। আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। প্যান টুল, ল্যাসো টুল, কুইক ইরেজার টুল, ম্যাজিক টুল এবং কুইক সিলেকশন টুল ব্যবহার করে আমরা কোনো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে থাকি এবং চেঞ্জ করে থাকি। কিন্তু সবগুলি টেকনিকের মধ্যে আজকের ভিডিওতে যে টেকনিকটি শেয়ার করব, এটা হলো একটি আদর্শ এবং সহজ একটি টেকনিক। তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। আক্কাস এডিটিং চ্যানেলের ধারাবাহিক আরো একটি পর্বে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা ক্যানভাসে যে সাবজেক্টটি দেখতে পাচ্ছি, আমরা যদি এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চাই, তো বন্ধুরা দেখুন, আমাদের লেয়ার প্যানেলে একটি মাত্র লেয়ার এবং লক করা। এটি কিন্তু একটি জেপিজি ফাইল। আসলে জাস্ট আমি আমার ফটোশপে এই ছবিটাকে ওপেন করেছি। ওপেন করার পর এখন আমরা কাজ করব। তো কাজ করার প্রথমে আমরা এখানে একটু দেখতে পাচ্ছি আমাদের লেয়ার প্যানেলে, এখানে আমরা দেখতে পাচ্ছি লেয়ার, চ্যানেল এবং প্যাথ। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে লেয়ারে ক্লিক করা আছে, তাই না? তো এই ক্লিকটাকে আমরা চ্যানেলে করে দিব। এবার এখান থেকে আমরা চ্যানেলে ক্লিক করে দিচ্ছি। চ্যানেলে ক্লিক করার পর এবার আমরা দেখবো আমাদের লেয়ার প্যানেলে 4টি চ্যানেল হয়ে গেছে, RGB, রেড, গ্রিন এবং ব্লু। তো এখন আমরা এখান থেকে ব্লু চ্যানেলে ক্লিক করে দিব। ব্লু চ্যানেলে ক্লিক করে দিন। ব্লু চ্যানেলে ক্লিক করার পর চ্যানেলটি কিন্তু আমাদের ব্লু হয়ে গেছে, ক্যানভাসের ছবিটাও ব্লু হয়ে গেছে। তো এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্লু চ্যানেলের এই যে থামলাইনটা রয়েছে, এই থামলাইনের মধ্যে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করে দেব। এবার এখানে ক্লিক করে দিন। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট কিছু অংশ কিন্তু এখানে সিলেকশন হয়ে গেছে। তো সিলেকশন হওয়ার পর লেয়ার প্যানেলের নিচে একটু খেয়াল করুন, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ চ্যানেল আইকন। ক্রিয়েট এ নিউ চ্যানেল আইকনে ক্লিক করে আমরা নতুন করে আরেকটি চ্যানেল তৈরি করে নেব। এবার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে নিচে আলফা নামে আরেকটি চ্যানেল তৈরি হয়ে গেছে। এখন আমরা এই চ্যানেলে ক্লিক করে দেব। এবার এই চ্যানেলে ক্লিক করে দিন। এই চ্যানেলে ক্লিক করার পর এবার ক্যানভাসে আমরা দেখতে পাচ্ছি একটি সিলেকশন রয়েছে। এই সিলেকশনটাকে আমরা উঠিয়ে দিব কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন এই চ্যানেলটিকে আমরা একটু লেবেল করে নেব। তো লেবেল প্যানেলটি আমরা শর্টকাটে ওপেন করতে পারি যে কোনো ফটোশপে কিবোর্ডের কন্ট্রোল এল বাটন প্রেস করে। কিবোর্ডের কন্ট্রোল এল বাটন প্রেস করে আমরা লেবেল প্যানেলটিকে ওপেন করে নিলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টি ডট রয়েছে। আমরা এটাকে এদিকে একটু বাড়িয়ে দেব এবং এটাকেও একটু বাড়িয়ে দেব। তো এদিক থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিলাম এবং এটাকেও এদিক থেকে একটু বাড়িয়ে দিলাম। দেন ওকে। এখন আমরা নিব টুল প্যানেল থেকে ব্রাশ টুল। তো এখান থেকে ব্রাশ টুলটিকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। ব্রাশ টুলটি সিলেক্ট করার পর ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো এটাকে আমরা দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো 100% দেওয়া আছে। তো তারপর আমরা দেখতে পাচ্ছি এটার মোড দেওয়া আছে নরমাল। তো এই মোডটাকে আমরা প্রথমেই চেঞ্জ করে দেব। এবার এই মোডটাকে চেঞ্জ করে আমরা দেব এটাকে ওভারলে। আমরা এখানে দেখতে পাচ্ছি ওভারলে লেখা আছে। এইখান থেকে আমরা এটাকে ওভারলে করে দিচ্ছি। ওভারলে করার পর আমরা ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটিকে একটু খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো যদি আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না থাকে, আপনি শর্টকাটে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিতে পারেন কিবোর্ডের শুধু ডি বাটন প্রেস করে। কিবোর্ডের ডি বাটন প্রেস করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক দেওয়া আছে। তো আমাদের ফোরগ্রাউন্ড কালার ব্ল্যাক থাকা অবস্থায় আমরা যে অংশটুকু কাজ করতে চাই সেই অংশটুকুতে ব্রাশ করে আমরা আরেকটু ব্ল্যাক করে নেব। তারপর এখন আমরা উপরে এই হোয়াইট কালারটা নিব এবং ব্ল্যাক কালারটিকে নিচে দিব। এটা আমরা শর্টকাটে করতে পারি কিবোর্ডের এক্স বাটন প্রেস করে। এখন কিন্তু হোয়াইট হয়ে গেছে, আমাদের ব্রাশ টুল সিলেক্ট করা আছে, তাই না? তো ব্রাশ টুল সিলেক্ট থাকা অবস্থায় ব্রাশ টুল দ্বারা আমরা এভাবে ঘষে ব্যাকগ্রাউন্ডটাকে একদম হোয়াইট করে দেব। আমাদের ব্রাশ টুলের কাজ করা হয়ে গেছে। এখন আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই যে নিচে আমরা একটি চ্যানেল তৈরি করেছিলাম আলফা 1, এখন কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এই থামলাইনের মধ্যে ক্লিক করে দেব। কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে থামলাইনের মধ্যে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটা সিলেকশন চলছে একটা অংশের মধ্যে, তাই না? এখন আমরা এখান থেকে এই লেয়ারে ক্লিক করে আমরা মেইন লেয়ারে ফিরে আসব। এবার এখান থেকে লেয়ারে ক্লিক করে দিন। লেয়ারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি মাত্র লেয়ার হয়ে গেছে, তাই না? এখন আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে লেয়ার মাস্ক আইকন রয়েছে। আমরা কিবোর্ডের অল্ট বাটন চেপে ধরে এই লেয়ার মাস্ক আইকনে ক্লিক করে দিব। দেখুন, এখন কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। চাইলে এখন আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারি। আমরা দেখতে পাচ্ছিলাম এই গাছের লতা পাতা কাণ্ড শাখা প্রশাখা যেরকম ছিল ঠিক সেরকম রেখেই ব্যাকগ্রাউন্ডটাকে একদম সুন্দরভাবে রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা চাইলে এখন এটার পিছনে নতুন কোনো ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। বন্ধুরা,
এলোমেলো চুল এবং এলোমেলো দাড়ি থাকলে এই টেকনিকটি অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিতে পারবো। তো বন্ধুরা, টেকনিকটি ভালো লাগলে ভিডিওর লিঙ্কটি আপনার ফেসবুকে একটু শেয়ার করে দেবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।